হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় সেন্টেন্সে উড হ্যাভ প্লাস উইথ এর ব্যবহার হতে দেখি। আমরা প্রায় সেন্টেন্সে উড হ্যাভ এর ব্যবহার হতে দেখি। তো কখন আমরা সেন্টেন্সে উড হ্যাভ কে ব্যবহার করতে পারি, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আর এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করি। আমরা প্রচুর সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার হতে দেখি। তো আমরা ঠিক কোন অর্থে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি, দ্যাট মিনস উড হ্যাভ প্লাস V3 কে ব্যবহার করতে পারি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আজকে আমরা এই স্ট্রাকচারটার সঠিক ব্যবহার দেখব। আজকে আমরা দেখব কতভাবে আমরা উড হ্যাভ কে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, আমরা প্রায় সময় সেন্টেন্সে বিভিন্ন ক্ষেত্রে উড হ্যাভ কে ব্যবহার করতে দেখি আর কনফিউজড হয়ে যায় যে এখানে উড হ্যাভ কে ঠিক কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। আমরা একটা চরাচরিত নিয়ম জেনে থাকি, আর সেই নিয়মটার বাইরে যখন এই স্ট্রাকচারটাকে ব্যবহার হতে দেখি তখনই আমরা কনফিউজড হয়ে যাই। তো আজকের পরে আর কোনো রকম কনফিউশন নয়। আজকের এই ভিডিওটার পরে উড হ্যাভ এর সমস্ত ব্যবহার তোমরা বুঝতে পারবে, আর উড হ্যাভ প্লাস V3 কে খুব সহজেই সেন্টেন্সে তোমরা ব্যবহার করতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমি বলি তিনি হয়তো একজন ডাক্তার, সেন্টেন্সটা কি হবে? হি কুড বি আ ডক্টর, বা হি ক্যান বি আ ডক্টর, বা হি মে বি আ ডক্টর। আমরা এখানে সেন্টেন্সে হি উড বি আ ডক্টরেরও ব্যবহার করতে পারি। হি উড বি আ ডক্টর, দ্যাট মিনস তিনি হয়তো একজন ডাক্তার, তিনি একজন ডাক্তার হতে পারেন। এবার যদি আমি বলি তিনি হয়তো একজন নেতা, সেন্টেন্সটা কি হবে? হি কুড বি আ লিডার, বা হি মে বি আ লিডার, হি উড বি আ লিডার। এই সেন্টেন্সটাকে যদি এবার আমি পাস্ট টেন্সে নিয়ে যাই, যদি আমি বলি তিনি একজন মহান নেতা হতে পারতেন, সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানেই আমরা উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? তখন আমরা বলবো হি উড হ্যাভ বিন আ গ্রেট লিডার, হি উড হ্যাভ বিন আ গ্রেট লিডার। দেখো, সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি এখানে অর্থ করতে চাইছি তিনি একজন গ্রেট নেতা হতে পারতেন, তিনি একজন মহান নেতা হতে পারতেন, কিন্তু তিনি একজন নেতা নন। অর্থাৎ এখানে এটা একটা ইমাজিনারি সিচুয়েশন। আমরা জাস্ট কল্পনা করছি যে তিনি একজন নেতা হতে পারতেন, কিন্তু কোনো একটা কারণের জন্য তিনি নেতা হতে পারেননি, বা তিনি ডাক্তার হতে পারেননি। ঠিক একইভাবে এই স্ট্রাকচারটাকে ফলো করে যদি আমি অন্য সেন্টেন্স তৈরি করি, যদি আমি বলি একা কাজটা শেষ করাটা কঠিন হতো, সেন্টেন্সটা কি হবে? ইট উড হ্যাভ বিন ডিফিকাল্ট টু ফিনিশ দিস টাস্ক অ্যালোন, ইট উড হ্যাভ বিন difficult to finish this task alone, বা finish this work alone. দেখো, এখানে একা যদি কাজটা শেষ করতে হতো তাহলে এটা কঠিন হতো, এটা ডিফিকাল্ট হতো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। দেখো, এখানেও কিন্তু আমরা একটা ইমাজিনারি সিচুয়েশন তৈরি করছি। একা তাকে কাজটা করতে হয়নি, কিন্তু একা যদি কাজটা শেষ করতে হতো তাহলে ডিফিকাল্ট হতো। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি তোমার সাহায্য ছাড়া এটা অসম্ভব হতো, সেটা কি হবে? ইট উড হ্যাভ বিন ইম্পসিবল উইদাউট ইয়োর হেল্প, ইট উড হ্যাভ বিন ইম্পসিবল উইদাউট ইয়োর হেল্প। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। যখন আমরা কোনো একটা কাজ হতো কিন্তু সেটা হয়নি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি, অর্থাৎ ইমাজিনেশন। আমরা যখন কোনো ইমাজিনারি সিচুয়েশন তৈরি করছি তখনই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি, উড হ্যাভ বিন প্লাস V3। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে উড হ্যাভ বিন প্লাস V3 এর এই ব্যবহারটা। আমরা যখন কখনো রিগ্রেট করি, অর্থাৎ কোনো একটা কাজ হতো, হতে পারতো, এটা হতে পারতো কিন্তু হয়নি, আমি যেতে পারতাম কিন্তু আমার কাছে সময় ছিল না, আমি এই কাজটা করতাম কিন্তু আমি ফ্রি ছিলাম না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমি তোমাকে ফোন করতাম কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম, আই উড হ্যাভ কলড ইউ বাট আই ওয়াজ টু বিজি, আই উড হ্যাভ কলড ইউ বাট আই ওয়াজ টু বিজি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন একটা ক্লাসে উড হ্যাভ প্লাস V3 ব্যবহার করি, তার পরের ক্লাসটাতে তো আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম?
দেখো এখানে আমরা ইফ ক্লজের ব্যবহার করিনি, দ্যাট মিনস এখানে নো ইফ, আমরা এখানে কোনো ইফের ব্যবহার পাইনি, আমরা এখানে বাটকে ব্যবহার করেছি। সেন্টেন্সে যখন আমরা কোনো ইফ ক্লজের ব্যবহার করব আর তার সাথে উড হ্যাভ প্লাস ভি থ্রি ব্যবহার করব, তখন সেন্টেন্সটা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তে চলে যাবে, অর্থাৎ ওই স্ট্রাকচারটাকে ফলো করবে। আর তখন আমরা সেই ক্লাসটাতে, যে ক্লাসটাতে আমরা ইফকে ব্যবহার করব, সেখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করব, কিন্তু এখানে আমরা বাটকে ব্যবহার করেছি, ইফকে নয়। আর ঠিক সেই কারণে আমরা এখানে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করেছি, যে সেন্টেন্সটা একদম সঠিক। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি এটার ব্যাপারে জানতাম না, I would have helped you but I didn't know about it. I would have helped you but I didn't know about it. যদি আমি বলি আমি সেখানে যেতাম কিন্তু আমার কিছু কাজ ছিল, I would have gone there but I had some works. I would have gone there but I had some works. দেখো এখানে আমরা ফার্স্ট ক্লাসে would have প্লাস with ব্যবহার করেছি, আর তার পরের ক্লাসটাতে আমরা but প্লাস সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করেছি, দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। আমরা প্রায় বলে থাকি আমি এই পোশাকটা কিনতাম কিন্তু ওটা খুব দামি ছিল, সেটা কি হবে? I would have bought that dress but it was too expensive. I would have bought that dress but it was too expensive. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করছি। দেখো এটা কিন্তু, এই সেন্টেন্সগুলো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স নয়, এখানে আমরা ইফ ক্লজের ব্যবহার করিনি। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 এর ব্যবহার, যেখানে আমরা would have প্লাস V3 কে ব্যবহার করি ইফ ক্লজের সাথে। অর্থাৎ সেন্টেন্সে আমরা দুটো ক্লজ পাই, একটা ক্লাসে আমরা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, আর আরেকটা ক্লাসে আমরা সাবজেক্ট প্লাস would have প্লাস V3 ব্যবহার করে থাকি। আর এগুলোও কিন্তু ইমাজিনারি সিচুয়েশনস, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা ইমাজিনারি সিচুয়েশনে ব্যবহার করে থাকি, দ্যাট মিনস হাইপোথেটিক্যাল সেন্টেন্সেস। যখন আমরা কোনো কাল্পনিক সেন্টেন্স তৈরি করি, যখন কোনো কাল্পনিক পরিস্থিতি তৈরি করি, অর্থাৎ কাল্পনিক পরিস্থিতি কল্পনা করে বাক্য তৈরি করি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমি বলি যদি সে আমাকে ফোন করতো আমি তাকে সাহায্য করতাম, if she had called me I would have helped her. If she had called me I would have helped her. দেখো এখানে আমরা দুটো ক্লজ পেয়েছি, if এর সাথে সাবজেক্ট প্লাস had প্লাস V3 ব্যবহার করেছি, দ্যাট মিনস পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি, আর পরের ক্লজটাতে আমরা সাবজেক্ট প্লাস would have প্লাস V3 ব্যবহার করেছি, দ্যাট মিনস I would have helped her. তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি, দ্যাট মিনস কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 3 তেও আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। আর এই সেন্টেন্সগুলোকে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি, যেখানে আমরা একটা ইমাজিনারি সিচুয়েশনের উপরে কথা বলি, দ্যাট মিনস কোনো একটা কাজ ঘটেনি কিন্তু এটা হতে পারতো যদি এটা হতো, যদি এটা হতো তাহলে এটা হতে পারতো, এটা হতো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি তারা আগে বেরোতো তারা ট্রেনটা ধরে নিত, if they had left early they would have caught the train. If they had left early they would have caught the train. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে আমাকে ফোন করতো আমি সঙ্গে সঙ্গে ধরতাম, if she had called me I would have answered immediately. If she had called me I would have answered immediately. দেখো এখানে আমরা দুটো ক্লজ পেয়েছি, দুটো ক্লজ সম্পূর্ণ আলাদা। ইফ ক্লজের সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি, দ্যাট মিনস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর পরের ক্লজটাতে আমরা সাবজেক্ট প্লাস would have প্লাস V3 ব্যবহার করেছি, I would have answered immediately. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এগুলো হলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে আমরা এই স্ট্রাকচারটাকে ফলো করব। আর এখানে আমরা দুটো ক্লজ পাবো, একটা ইফ ক্লজ আর পরের ক্লাসটাতে আমরা সাবজেক্ট প্লাস would have প্লাস V3 ব্যবহার করব। এবার আমরা দেখব কিছু অন্য ধরনের সেন্টেন্স যেখানে আমরা would have প্লাস V3 ব্যবহার করে থাকি। দেখো আমরা কারো কাছে কোনো কিছু থাকতো বোঝাতেও এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি, তখন আমরা ব্যবহার করব would have প্লাস had। আমরা সেন্টেন্সে would have had এর ব্যবহারও করে থাকি,
যখন আমরা কারো কাছে কোনো কিছু থাকতে পারতো এরকম অর্থ করি। যদি আমি বলি গ্রামে তার একটা শান্তিপূর্ণ জীবন থাকতে পারতো, he would have had a peaceful life in the village. He would have had a peaceful life in the village. দেখো এখানে আমরা would have প্লাস V3 ব্যবহার করেছি। দেখো এই সেন্টেন্সগুলোকে আমরা একটু অন্যভাবেও বলতে পারি। যদি আমি বলি যদি সে মনোযোগী থাকতো তাহলে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতো। যদি সে মনোযোগী থাকতো তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতো। সেন্টেন্সটা কি হবে? তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। খুব সহজে আমরা would have প্লাস had এর ব্যবহার করে কারো কাছে কোনো কিছু থাকতে পারতো, যদি সেটা করতো তাহলে তার কাছে একটা শান্তিপূর্ণ জীবন থাকতে পারতো। যদি সে ফোকাসড হতো, যদি সে মনোযোগী হতো তাহলে তার একটা ব্রাইট ফিউচার হতে পারতো। তো হতে পারতো বা থাকতে পারতো, কারো কাছে কোনো কিছু থাকতে পারতো, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। যখন সেন্টেন্সটা ইমাজিনারি সিচুয়েশনের উপরে বেস করে হয়, অর্থাৎ যখন হাইপোথেটিক্যাল সেন্টেন্স হয় তখন আমরা সেন্টেন্সে would have কে ব্যবহার করে থাকি আর তারপরে আমরা V3 কে ব্যবহার করি। দ্যাট মিনস ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে কোন ধরনের সেন্টেন্সে আমরা would have প্লাস V3 কে ব্যবহার করতে পারি। আমার মনে হয় আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। খুব সহজেই তোমরা এই স্ট্রাকচারটাকে তোমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যাও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। I will be back with more content. Till then, take care. Thank you for watching this video. Bye bye.